বাজারের সৌন্দর্য বর্ধন করা হবে। এখানে যে রাস্তা খালি করা হচ্ছে এখানে আমরা ফুল গাছ লাগিয়ে দেবো এবং আগে যে অবস্থায় ছিল রাস্তাটাকে আমরা সেই অবস্থায় নিয়ে যাবো। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং খালে যে বেদখল আছে বা বিভিন্ন জায়গায় বেদখলের আমরা তথ্য পাচ্ছি সে বিষয়ে আমরা অভিযান অব্যাহত রাখবো। অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। স্যার এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে পাশে যে খালটা আছে এই খালের ভিতরে অবৈধ অনেক দখলদারি তো আছে, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। আমাদের এইটার পরই খালের দিকে মনোনিবেশ করবো, সেখানকার অবৈধ স্থাপনা চিহ্নিতকরণ এবং নোটিশ করা সহ যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো আমরা আপনারা জানেন যে আমাদের যে স্যার হাফিজউদ্দিন আহমেদ তার নামে যে এই হাফিজউদ্দিন আহমেদ উদ্যান এটাকে দীর্ঘদিন আপনার এটা দখলদারদের দখলে ছিল। আমরা বীর মুজাহিদদের ধরনে বা তার সম্মানার্থে আমরা জনস্বার্থে এই যে রাস্তা পরিষ্কার এবং উদ্যান এটা আমরা পরিষ্কার দীর্ঘদিন মাইকিং তারপরে নোটিশ দিয়ে আমরা একাধিকবার বলা সত্ত্বে আমরা ঔষধ করতে পারি না, কিন্তু আজকে আমরা সফল হয়েছি। এটা একটা সুন্দর এবং সফল অভিযান, কারণ লালমোহনবাসীর ব্যবসায়ী সহ আপামর জনতার সকলের এই দাবি ছিল এই সুন্দর পরিবেশটাকে লালমোহনের সুন্দর করা। এখানে অবৈধভাবে আইল্যান্ডের উপরে এটা জনগণের সমস্যা হচ্ছে এবং আজকে যে টিউন সাহেব যে সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীদের সাথে এবং তাদের সাথে পরামর্শ করে এটা একটা সফল অভিযান। আমি আশা করি এটা অব্যাহত থাকবে এবং এটা জনসাধারণের জন্য অত্যন্ত চমৎকার। বর্তমান সরকারের যে নীতি নৈতিকতা এবং তার যে বাংলাদেশ পরিচালনার যে আপনার সেটার অনুযায়ী সারা বাংলাদেশে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং আমরা প্রতিনিয়ত এটা পরিচালনা করব। তাহলে নাগরিক অধিকার যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভালোভাবে চলাফেরার জন্য প্রথম শ্রেণীর পৌরসভায় প্রথম যেই ম্যান্ডেটরিটা আছে এবং প্রথম যে আমাদের কনসেপ্টটা আছে সেটা হলো যে নাগরিক অধিকার। নাগরিক অধিকার তো আমাদের এখানে বিঘ্নিত হয়ে আসছে। ফিউচার ভবিষ্যতে কি নাগরিক অধিকার আমাদের সমুন্নত থাকবে? অবশ্যই নাগরিক অধিকার থাকবে এবং অভিযান পরিচালনা থাকবে। আমরা সবাই গরিব মানুষ খাই খাই, আমাদের এখন উচ্ছেদ করে যাবো, কোথায় যাবো, কি করবো? আমাদের কোনো ঋণ আছে, কিস্তি আছে, আমরা কোথায় যাবো ভাই? সেটা আরে ঘুরে নিয়ে একদিন তো আওয়ামী সন্ত্রাসীদের দখলদারদেরকে বাজারকে পরিচ্ছন্ন করার জন্য যৌথ বাহিনী এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে পৌরসভার মাধ্যমে এই শহরকে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সকলের নিরলস প্রচেষ্টা। আশা করি 5 তারিখে যে অভ্যুত্থানকে আমরা লালন করেছি সেই ধারণ করেই আমরা একটি সুখী সমৃদ্ধ স্বপ্নের একটি বাংলাদেশ গড়ে তুলব। আপনারা আমাদেরকে সবাইকে সহযোগিতা করবেন। আমরা চাই যে সামনের দিনগুলো এখন যেভাবে বাজার দোলা করছে কোনো চান্দাবাদ যেন লালমোহন বাজার চান্দা মানুষের কাছে চান্দা খায়া কিংবা মানুষের রক্ত শুইসা যে আবার দোকান না বসা, এটা আমার মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদের কাছে আকুল আবেদন। যে আজকে অভিযান চলতেছে, আপনি তো পৌরসভার একজন অফিসার, এই অভিযানটা সম্পর্কে আজকে কিছু বলেন। আমাদের এই অভিযানে দীর্ঘদিন থেকে আমরা ইনশাআল্লাহ এদেরকে বারবার বলা সত্ত্বেও এই অবৈধ এই ব্যবসায়ীদেরকে বারবার বলা সত্ত্বেও এরা কোনো কর্ণপাত করছে না। হ্যাঁ, কাজেই
এখন আমাদের প্রশাসনিক কর্মকাণ্ড প্রশাসনের মাধ্যমে নির্দেশে আমাদের গণস্বার্থে এই অভিযান ইনশাল্লাহ আজকে চলছে এবং সকাল থেকে অভিযান আমাদের পর্যায়ক্রমে চালিয়ে আসতেছে এবং আমাদের এই অভিযান সামনের দিকেও ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আমরা এই এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করছি, এখন সব বাইরে এখন আমরা এই ঋণ শোধ করুন কীভাবে আর কীভাবে খামু কীভাবে জীবনযাপন করুন। সাধারণ মানুষের জীবনযাত্রা চলাফেরায় দৃষ্টান্তমূলক হয়েছে। আগের থেকে এদেরকে সিগন্যাল দেওয়া হয়েছে, কিন্তু এরা সিগন্যাল মান্য হয়ে চলে এসেছে এবং সাধারণ মানুষের তো সাধারণত তাদের তো এর উপরে নির্ভর, ব্যবসায়ীরা ব্যবসায়ীর উপরে নির্ভর, তাদের সংসারের উপরে চলে।